আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী উইকেন্ডে। উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত একটা পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, আর এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো তার কথা। আপাতত বিহারের ওপরে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। সেটা থাকলে জেনারেলি বিহারের উপর যদি এরকম ধরনের ঘূর্ণাবর্ত থাকে, তাহলে আমাদের নর্থ বেঙ্গলে মূলত যে হিমালয়ের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং তরাই অঞ্চল, এই জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়ে থাকি। তো আগামী 2 দিন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আগামী 2 দিন 23 এবং 24 তারিখ এবং 25-26 তারিখেও নর্থ বেঙ্গলের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 24-25 তারিখে একটু দক্ষিণের জেলাগুলি, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুরেও এই সম্ভাবনাটা রয়েছে। সেই সঙ্গে জেলাগুলির সঙ্গে দক্ষিণবঙ্গে মঙ্গলবার 26শে মে পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া একটা বজায় থাকবে। গরম ও অস্বস্তিবোধ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ফিল্ড লাইভ টেম্পারেচারের অনেকটা বেশি অনুভূত হবে। 27শে মে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার এবং শুক্রবার। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে গাস্টি উইন্ড দমকা হাওয়া সহযোগে পশ্চিমের জেলাগুলিতে ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমের যে জেলাগুলিতে রয়েছে তারা ঝড়ঝাপটা সম্ভব, এগুলো মূলত হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলটাতে। এবং কোথাও কোথাও দমকা হাওয়ার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবার আগামীকাল 24, 25, 26 এই দিনগুলিতেও দমকা হাওয়া সহযোগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং 27 তারিখ থেকে আবার একটু সব জায়গাতেই সবকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গে। এবং সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে 27, 28 এবং 29 তারিখে। এই সময় আবার একটু বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এবং তাপমাত্রাও যেহেতু 26 তারিখ পর্যন্ত খুবই আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা এই যে একটা অস্বস্তিকর তাপমাত্রা একটা আবহাওয়া রয়েছে, আমাদের শরীরে একটা অস্বস্তি হচ্ছে। এবং মূলত পশ্চিমের জেলাগুলিতে এই সম্ভাবনা এই কষ্টটা বেশি রয়েছে। তো সেই কারণে এই 26 তারিখ অব্দি এই যে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা থাকবে। তার জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা জারি আছে এই পশ্চিমের জেলাগুলির জন্য, মূলত মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই ওয়েস্ট বর্ধমান এগুলো আগামী 26 তারিখে। এরপর যেহেতু একটা আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তাপমাত্রাটা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি ফল করবে 26 তারিখের পর থেকে, 27 তারিখ থেকে। আর এই সতর্কতাটা আমরা কন্টিনিউ করছি না, আমরা 26 তারিখ অব্দি রাখছি। কোথাও কোথাও স্থানীয় ভাবে একটা বৃষ্টি হচ্ছে, এর ফলে মোটামুটি তাপমাত্রাটা কিন্তু বাড়ছেও না, একই রকম থাকছে।
তাপমাত্রা মোটামুটি যেরকম আছে এরকমই একটা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনের পর থেকে যেহেতু বৃষ্টির বিস্তারটা একটু বাড়বে, সেই হেতু তাপমাত্রাটা অটোমেটিক্যালি। হ্যাঁ, এমনি যদি আপনি তাপমাত্রা দেখেন সেরকম তো বেশি কিছু না। মানে আজকে আমাদের কলকাতা জেলায় আমরা দিয়েছি যে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা। এটা তো খুব একটা এই সিজনে তো খুব একটা মানে উল্লেখযোগ্য বেশি কিছু তাপমাত্রা নয়, কিন্তু মানে আর্দ্রতাটা ময়েশ্চারটা এতটাই বেশি রয়েছে সেই কারণে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী উইকেন্ডে উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, আর এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের 5 জেলায়। সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আপাতত বিহারের ওপরে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত হয়েছে, সেটা থাকলে জেনারেলি বিহারের ওপর যদি এরকম ধরনের ঘূর্ণাবর্ত থাকে তাহলে আমাদের নর্থ বেঙ্গলে মূলত যে হিমালয়ের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং তরাই অঞ্চল, এই জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়ে থাকি। তো আগামী 2 দিন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে গাস্টি উইন্ড মানে দমকা হাওয়া সহযোগে পশ্চিমের জেলাগুলিতে ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমের যে জেলাগুলিতে রয়েছে তারা ঝড়ঝাপটা সম্ভব, এগুলো মূলত হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলটা, এবং কোথাও কোথাও দমকা হাওয়ার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবার আগামীকাল মানে 24, 25, 26 এই দিনগুলিতেও দমকা হাওয়া সহযোগে কোথাও কোথাও ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং 27 তারিখ থেকে আবার একটু মানে সব জায়গাতেই মানে সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গে। এবং সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে 27, 28 এবং 29 তারিখে। মানে এই সময় আবার একটু বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এবং তাপমাত্রাও যেহেতু 26 তারিখ পর্যন্ত খুবই আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় যে একটা অস্বস্তিকর তাপমাত্রা মানে একটা আবহাওয়া রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।